আসসালামু আলাইকুম। আবারও নিয়ে এলাম নতুন এক অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে। গল্পটা আমার খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একদিন শহরের এক রোবট ফাইটিং ক্লাবে সবাই তাদের রোবট নিয়ে হাজির হয়েছে। সেখানে এক ভয়ঙ্কর রোবট ছিল, যার কাছে বাকি সব রোবট হেরে যায়। শুধু তাই নয়, এই রোবট প্রতিপক্ষকে একদম টুকরো টুকরো করে ফেলে। তার নাম ইয়ামা। রোবটের মালিক সবাইকে লক্ষ্য করে বলে, ইয়ামার সঙ্গে লড়বে এমন সাহসী কেউ আছে? এই কথা শুনে সবাই ভয়ে নিজেদের রোবট লুকিয়ে রাখে। ঠিক তখনই ছোট্ট এক ছেলে এগিয়ে আসে। তার নাম হলো হিরো। হিরোর ছোট রোবটটির নাম ছিল মেগাবট। সে বলল, আমি কি আপনার রোবটের সঙ্গে ফাইট করতে পারি? ছেলেটির ছোট্ট রোবট দেখে সবাই হাসতে লাগলো। হিরো টাকা জমা দিয়ে ফাইট শুরু করলো, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হিরোর রোবটটি হেরে গেল। সবাই তখন হাসতে লাগলো। ইয়ামার মালিক হিরোকে বলল, তোমার এই ছোট রোবটটি দিয়ে আমার ইয়ামাকে হারাতে পারবে না, তুমি বাড়ি ফিরে যাও। হিরো শান্তভাবে বলল, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যাবে? আমি আসলে নতুন খেলছি, তাই ভুল হয়েছে। সে তার টাকা জমা দেয়। আবার শুরু হলো ফাইট। হিরো জোরে তার রোবটকে বলে, মেগাবট, ওকে শেষ করে দাও। হঠাৎ শান্তশিষ্ট মেগাবটটি ভয়ঙ্কর হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ইয়ামার রোবটটাকে টুকরো টুকরো করে ফেলে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। হিরো টাকা নিয়ে বেরিয়ে আসছিল, ঠিক তখন ইয়ামার মালিক জোর করে হিরোর হাত থেকে মেগাবটটি কেড়ে নেয়। আর কয়েকজন লোক হিরোর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে হিরোর ভাই এসে উপস্থিত হয়। হিরোর ভাইয়ের নাম টাদাশি। দুই ভাই মিলে সেখান থেকে পালানোর জন্য বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটে যায়। মজার বিষয় হলো, হিরোর রোবট মেগাবট নিজে থেকেই অটোমেটিক ভাবে হিরোর কাছে ফিরে আসে। শেষ পর্যন্ত তারা গুন্ডাদের হাত থেকে বেঁচে গেলেও ট্রাফিক রুল ভাঙার কারণে পুলিশ তাদের ধরে ফেলে। পরে তাদের আন্টি এসে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। মূলত তাদের আন্টি তাদের দেখাশোনা করতেন। বাড়ি ফিরে তাদের আন্টি কড়া স্বরে বলে, মনে হয় আমি তোমাদের ঠিকভাবে মানুষ করতে পারিনি, আর কখনো এসব ঝামেলায় জড়াবে না। রুমে ফিরে টাদাশি রাগ করে হিরোকে বলল, এবার শিক্ষা হলো তো? দিনভর শুধু রোবট ফাইটিং নিয়ে পড়ে থাকিস, স্কুলে গেলে তো তোর এই মাথাটা কাজে লাগাতে পারিস। হিরো একটু বিরক্ত হয়ে বলল, স্কুলে আমাকে কি শেখাবে? যেগুলো আমি আগে শিখে ফেলেছি সেগুলো শিখতে আমার ভালো লাগে না। টাদাশি হেসে বলল, তাহলে আজকে আমি তোকে আমার ল্যাব দেখাতে নিয়ে যাব। এরপর তারা দুজন রওনা হলো। টাদাশি আসলে এক রোবোটিক্স ল্যাবে গবেষণা করত। সেখানে পৌঁছে টাদাশি পরিচয় করিয়ে দিল আর বন্ধুর সাথে। সবাই সেখানে নতুন নতুন আবিষ্কার নিয়ে ব্যস্ত ছিল। হিরো অবাক হয়ে চারপাশটা দেখছিল। হিরো তার ভাইকে জিজ্ঞাসা করলো, তুমি কি আবিষ্কার করেছো ভাইয়া? টাদাশি হিরোকে নিচের রুমে নিয়ে গেল। হিরোর হাতে একটি কস্টেপ লাগিয়ে সেটি হঠাৎ টেনে খুলে ফেললো। হিরো আউচ বলে চিৎকার করলো। ঠিক সেই শব্দ শুনেই সাদা রঙের একটি রোবট চলে এলো। রোবটটি এসে বলল, হাই, আমি বেম্যাক্স। আমি তোমার পার্সোনাল হেলথ কেয়ার সঙ্গী। তুমি যখন ব্যথা পেয়ে শব্দ করছিলে, আমি সেটি শনাক্ত করে তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর বেম্যাক্স হিরোর পুরো শরীর স্ক্যান করলো এবং তার হাতে ব্যথা কমানোর জন্য স্প্রে করলো। হিরো অবাক হয়ে বলল, বাহ, জিনিসটা তো দারুণ। টাদাশি হেসে বলল, হ্যাঁ, এই রোবট দিয়ে ভবিষ্যতে অসংখ্য কাজ করা যাবে। মাত্র একটি ছোট মাইক্রোচিপ দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। ঠিক তখনই ল্যাবে ঢুকলেন প্রফেসর রবার্ট ক্যালাহান, সেখানকার সবচেয়ে বড় প্রফেসর। তিনি হিরোর হাতে একটা ছোট্ট মেগাবট দেখে বললেন, তুমি তো দারুণ জিনিস বানিয়েছো। তুমি কি আমাদের এখানে ভর্তি হতে চাও? টাদাশি হেসে বলল, না, ও তো একজন রোবট ফাইটার হতে চায়। প্রফেসর ক্যালাহান হিরোকে বলল, শোনো, তোমার এই প্রতিভা দিয়ে তুমি মানুষের অনেক উপকার করতে পারো। রোবটটিকে শুধু খেলার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে শেখো। বাড়িতে ফিরে হিরো তার ভাইকে বলল, যেভাবেই হোক আমি ওখানে সুযোগ পেতে চাই। এজন্য আমাকে কি কি করতে হবে বলো। টাদাশি তখন বলল, তোমাকে এমন কিছু আবিষ্কার করতে হবে যা সবাইকে অবাক করে দেবে। হিরো তখন রীতিমতো গবেষণা শুরু করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। হতাশ হয়ে এসে বলল, ধুর, আমার মাথায় তো গোবর ছাড়া আর কিছুই নেই। তখন তার ভাই হেসে বলল, 14 বছর বয়সে তোর মাথায় গোবর ভরে গেছে? কিছুক্ষণ পর টাদাশি হিরোকে কাঁধে তুলে উল্টো করে ঝাগাতে শুরু করলো। হিরো চিৎকার করে বলে, ভাইয়া তুমি কি করছো? টাদাশি বলল, দেখি একটু ঝাঁকিয়ে তোর মাথা থেকে বুদ্ধি বের করতে পারি কিনা। হঠাৎ হিরো যখন উল্টো অবস্থায় ছিল, তখন তার মাথায় একটি নতুন আইডিয়া আসে। সে তখনই নতুন কিছু আবিষ্কার করার জন্য কাজে লেগে পড়ে। একদিন তারা সবাই সেই প্রদর্শনীতে চলে আসে। অনেকেই নতুন নতুন আবিষ্কার নিয়ে হাজির হয়েছে এবং সেগুলো সবাইকে দেখাচ্ছিল। কিছুক্ষণ পর হিরোর সিরিয়াল আসে। হিরো কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল। তখন তার ভাই বলল, চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। হিরো ধীরে ধীরে স্টেজে যায়। মাথায় একটি ট্রান্সমিটার লাগিয়ে পকেট থেকে ছোট চুম্বকের মতো একটি জিনিস বের করে। এটি আসলে একটি মাইক্রোবট। এক গভীর নিঃশ্বাস নিয়ে সে সবাইকে বলল, এই মাইক্রোবটের অংশগুলো যেখানেই থাকুক না কেন, ট্রান্সমিটারের মাধ্যমে এগুলোকে একত্র করা যায়। শুধুমাত্র তাই নয়, আমাদের কল্পনার মতো যে কোনো জিনিস এই মাইক্রোবট দিয়ে তৈরি করা সম্ভব। হিরোর এই আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে যায়।
একজন ব্যক্তি এগিয়ে এসে বলল, আমি কি তোমার মাইক্রোবট দেখতে পারি? হিরো সেটা হাতে তুলে দেয়। ব্যক্তিটি বলল, বাহ, আমি এটাকে কিনে নিতে চাই, কত টাকা লাগবে? ঠিক সেই সময় প্রফেসর ক্যালাহান এসে বললেন, এই মাইক্রোবট দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব, কিন্তু যদি এটি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। হিরো শান্তভাবে বলল, সরি, আমি এটি বিক্রি করতে চাই না। এরপর প্রফেসর তাকে ল্যাবের অ্যাডমিশনের লেটার দিয়ে দিলেন। সবাই খুব খুশি হয়ে ল্যাব থেকে বের হয়ে আসে। বাইরে এসে হিরো তার ভাইকে বলল, কি কেমন দিলাম? আজকে দেখেছো আমার আবিষ্কার থেকে সবাই অবাক হয়ে গেছে। দুই ভাই মিলে তখন অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ল্যাবের ভিতরে আগুন ধরে যায়। তার ভাই চিৎকার করে বলল, সর্বনাশ হয়ে গেছে, প্রফেসর ক্যালাহান ল্যাবের মধ্যে রয়েছে। প্রফেসর ক্যালাহানকে বাঁচাতে হিরোর ভাই ল্যাবের দিকে ছুটে গেল। হিরো তার ভাইয়ের পিছনে পিছনে দৌড় দিল, কিন্তু ঠিক তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। হিরো ছিটকে পড়ে। সেই দিনের দুর্ঘটনায় তার ভাই এবং প্রফেসর ক্যালাহান দুজনেই মারা গেল। বড় ভাইকে হারিয়ে হিরো একদম দিশেহারা হয়ে পড়ল। সে পুরোপুরি ঘরবন্দি হয়ে গেল এবং বাইরের কারোর সাথেই কোনো যোগাযোগ করলো না। এমনকি কলেজে অ্যাডমিশনের লেটারটিও সে ডাস্টবিনে ফেলে দিল। একদিন হিরো মেগাবটটি তার হাত থেকে পড়ে তার পায়ে পড়ে যায়। হিরো ব্যথায় চিৎকার করে। শব্দ শুনে মুহূর্তের মধ্যেই বেম্যাক্স রোবটটি সেখানে চলে আসে। সে বলে, হাই, আমি বেম্যাক্স, তুমি ব্যথা পেয়েছো, আমি তোমাকে ট্রিটমেন্ট করব। হিরো বলল, আমি কোনো ধরনের ব্যথা পাইনি, আমি ঠিক আছি। বেম্যাক্স তার সারা শরীর স্ক্যান করে বলল, তুমি মানসিক অস্থিরতায় ভুগছো। হিরো জোর করে বেম্যাক্সকে একটি বক্সের মধ্যে ঢুকানোর চেষ্টা করলো। বেম্যাক্স বলল, তুমি আমাকে এভাবে বন্ধ করতে পারবে না। যদি তুমি আমার ট্রিটমেন্টে সন্তুষ্ট হও তবে আমি নিজে থেকেই বন্ধ হয়ে যাব। ঠিক তখনই হিরো নিচে তাকায় এবং তার খাটের নিচে কিছু নড়াচড়া করতে দেখতে পায়। জামার পকেট থেকে সে মাইক্রোবটের একটি টুকরো বের করলো। এরপর সে মাইক্রোবটটিকে একটি বক্সের মধ্যে রাখলো, কিন্তু তবুও তা অনেক নড়াচড়া করছিল। বেম্যাক্স বলল, এটা কোথাও যেতে চাচ্ছে। হিরো বলল, না, এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বেম্যাক্স সেই মাইক্রোবটকে সঙ্গে নিয়ে বাইরে চলে গেল। হিরো তার পেছন পেছন দৌড়াতে শুরু করলো। তারা একটি পুরনো ল্যাবের কাছে পৌঁছালো, কিন্তু ল্যাবে তালা লাগানো ছিল। বেম্যাক্স বলল, চলো আমরা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করি। তারা দুজন মিলে জানালা দিয়ে ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। ভিতরে তারা দেখে কেউ একজন হাজার হাজার মাইক্রোবট তৈরি করছে, কেউ একজন তার ফর্মুলা চুরি করে নিয়েছে। কিছুক্ষণ পর একজন মুখোশধারী ব্যক্তি ওই মাইক্রোবট গুলো ব্যবহার করে তাদের উপর হামলা চালায়। হিরো এবং বেম্যাক্স জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে তারা জানালা দিয়ে বাইরে লাফ দেয়। ঠিক তখনই বেম্যাক্স হিরোকে জড়িয়ে ধরে, যার ফলে নিচে পড়লেও হিরো একটুও ব্যথা পায় না। এরপর তারা পুলিশের কাছে কমপ্লেন করতে যায়। পুলিশ তাদেরকে বলে, তোমরা যা দেখেছো তার কি কোনো সাক্ষী আছে? হিরো বলল, বেম্যাক্স আমার সঙ্গে ছিল। উপর থেকে পড়ার সময় বেম্যাক্স এর কয়েকটা জায়গায় ফুটো হয়ে যায়। সে স্ক্রু দিয়ে সেগুলো মেরামত করে। কিন্তু ঠিক যখন বেম্যাক্স পুলিশকে বলতে যাবে তখন তার ব্যাটারি লো হয়ে যায়। হতাশ হয়ে তারা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে হিরো বেম্যাক্সকে চার্জিং ডোরে বসিয়ে দেয়। একটু চার্জ হতেই হিরো টাটাশির ক্যাব দেখে। বেম্যাক্স বারবার তার নাম ধরে ডাকতে শুরু করে। হিরো বলল, আমার ভাই আর নেই, সে মারা গেছে। বেম্যাক্স হিরোর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। হিরো বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু ঠিক সেই সময় হিরোর মাথায় একটি ভাবনা আসে, যদি কেউ আমার মাইক্রোবট চুরি করার জন্য ল্যাবে আগুন ধরিয়ে দেয় তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তি আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, অর্থাৎ সে মুখোশধারী ব্যক্তি নিশ্চয়ই আমার ভাইয়ের খুনি। হিরো এসব চিন্তা করতে করতে বেম্যাক্স এর জন্য একটি নতুন মাইক্রোচিপ তৈরি করে। মূলত সে বেম্যাক্স কে সব ধরনের কৌশল শেখায়, শত্রুপক্ষের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় এবং নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। হিরো বেম্যাক্স এর জন্য একটি শক্তিশালী স্যুটও বানিয়ে দেয়, যাতে কেউ আঘাত করলেও তার কোনো ক্ষতি না হয়। পরবর্তীতে সেই মাইক্রোচিপটি বেম্যাক্স এর শরীরে লাগানো হয়। হিরো একটি কাঠ নিয়ে বেম্যাক্স কে বলে, ঘুষি মারো এটাতে। বেম্যাক্স এক ঘুষিতে সেটি ভেঙে ফেলে। হিরো আসলে বেম্যাক্স কে একটি আপডেট যুদ্ধ রোবটে পরিণত করতে চাচ্ছিল। তারপর হিরো বেম্যাক্স কে বলে, চলো এবার আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করি। তারা সেই পুরনো ল্যাবের কাছে যায়। বেম্যাক্স এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে। ভিতরে প্রবেশ করে দেখে তারা কিছুই নেই, তবে হিরোর হাতে থাকা মাইক্রোবটটি বাইরে বের হওয়ার জন্য ছটফট করছিল, অর্থাৎ আশেপাশে কোথাও মাইক্রোবটের বাকি অংশগুলো রয়েছে। হিরো মাইক্রোবটটিকে অনুসরণ করতে করতে সামনে এগোতে থাকে। হিরো সামনে যেতে যেতে পানিতে পড়তে যাচ্ছিল, ঠিক সেই সময় বেম্যাক্স তাকে ধরে ফেলে। ঠিক তখন হিরো দেখতে পায় সেই মুখোশধারী ব্যক্তি পানির মধ্যে থেকে উঠে আসছে। তারা একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে একটি গাড়ি সেখানে চলে আসে। প্রথমে তারা খুব ভয় পায়, তবে কিছুক্ষণ পর হিরো দেখে তার ভাই টাটাশির বন্ধুরা তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে গেছে। তারা হিরোকে বলে, তুমি এখানে কি করছো? হিরো বলে, কেউ আমার মাইক্রোবট চুরি করেছে আর তার জন্যই আমার ভাই মারা গেছে।
কিন্তু আমি এখানে আছি তোমরা কিভাবে বুঝলে? তখন তারা বলল, তোমার নাকি মন খারাপ, তাই বেম্যাক্স আমাদের সাথে যোগাযোগ করেছে। কিছুক্ষণ পর সেই মুখোশধারী ব্যক্তি বিশাল একটি কন্টেনার তাদের উপর ছুঁড়ে মারে। বেম্যাক্স তখনই সেটা ধরে ফেলে। এরপর তারা দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু মুখোশধারী ব্যক্তি বেম্যাক্সকে আঘাত করে তাদের গাড়ির উপরে ফেলে দেয়। এরপর শুরু হয় এক অসাধারণ রেসিং। গাড়ি চালাতে চালাতে এক সময় তারা দুর্ঘটনায় পানির মধ্যে পড়ে যায়। মুখোশধারী ব্যক্তিটি ভেবে নেয় তারা হয়তো মারা গেছে, কিন্তু বেম্যাক্স তাদের সবাইকে পানির মধ্য থেকে বাঁচিয়ে উপরে তুলে আনে। এরপর তারা টাটাশির এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। হিরো তখন বসে বসে একটি পাখির চিহ্ন দেখে এবং সবাইকে দেখায়। সে বলে, দেখো তো, তোমরা কি এটা চিনো? তারা অনেক খোঁজাখুঁজি করেও এর অর্থ খুঁজে পায় না। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, আমার মনে হয় এই মুখোশধারী ব্যক্তি অ্যালিস্টার গ্রে। এই সেই ব্যক্তি যে হিরোর মাইক্রোবটটি কিনতে চেয়েছিল। হিরো তখন বলল, না, এটা হতে পারে না। উনি তো একজন অনেক নামি দামি মানুষ। আমার মনে হয় উনি এটা করতে পারেন না। অন্যরা বলে ওঠে, তবে আমরা যাকে চিনি না তাকে কিভাবে খুঁজে বের করব? বেম্যাক্স তখন বলে ওঠে, মুখোশধারী ব্যক্তির রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আমি তাকে স্ক্যান করে রেখেছিলাম। হিরো উত্তেজিত হয়ে বলল, সাব্বাস বেম্যাক্স। যাই হোক, আমরা সবাই মিলে আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব। এজন্য অবশ্যই আমাদের সবাইকে আপগ্রেড হতে হবে। পরবর্তীতে তারা সবাই মিলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা যন্ত্র বানাতে শুরু করে এবং তারা প্রশিক্ষণ শুরু করে। আসলে তারা প্রত্যেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করছিল। হিরো বলল, চলো তোমাদেরকে আমি একটা চমক দেখাই। হিরো বলল, বেম্যাক্স, এখন তুমি আকাশে উঠতে পারবে। এরপর তারা আকাশে উঠতে শুরু করে এবং পুরো শহরের আকাশ জুড়ে ঘুরতে থাকে। উঠতে উঠতে তারা শহরের মধ্যে বিশাল একটি উঁচু টাওয়ারের উপরে অবস্থান নেয়। বেম্যাক্স বলল, তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে আমি এখন বন্ধ হয়ে যেতে পারি। হিরো তখন বলল, না না, তুমি এখন বন্ধ হয়েও না। তুমি খুঁজে বের করো ওই গ্রুপের রক্তের ব্যক্তি এই শহরে কোথায় লুকিয়ে আছে। বেম্যাক্স পুরো শহরের মানুষকে স্ক্যান করে, কিন্তু দূরের একটি দ্বীপে সে সেই ব্যক্তিটিকে খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে বেম্যাক্স এর কাঁধে চড়ে সেই দ্বীপে যায়। দ্বীপে পৌঁছে তারা একটি জাহাজের ভেতর থেকে সিগন্যাল পায়। তারা জাহাজের ভিতরে ঢুকে এদিক সেদিক খোঁজাখুঁজি করে এবং একটি রুমে সেই পাখির চিহ্নটি খুঁজে পায়। এরপর আরেকটি রুমে প্রবেশ করে মনিটরে কিছু ভিডিও প্লে করে। সেখানে দেখা যায় অ্যালিস্টার গ্রে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে গবেষণা করছে। সে একটি টাইম মেশিন আবিষ্কার করেছে এবং তার মেয়েকে দিয়ে পরীক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে সেটি নষ্ট হয়ে গেলে তার মেয়ে চিরতরে হারিয়ে যায়। এগুলো দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সেই মুখোশধারী ব্যক্তি তাদের উপর বিশাল একটি পাথর ছুঁড়ে মারে, কিন্তু বেম্যাক্স সবাইকে রক্ষা করে। এরপর শুরু হয় সেই মুখোশধারী ব্যক্তির সাথে তাদের লড়াই। এক এক করে তারা সবাই তাদের শক্তি ব্যবহার করে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু প্রত্যেকবারই তারা তার কাছে হেরে যায়। এক পর্যায়ে বেম্যাক্স তার মুখোশটি খুলে ফেলে। সবাই ভাবলো হয়তো এই ব্যক্তি অ্যালিস্টার গ্রে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে আসলে প্রফেসর ক্যালাহান। হিরো চমকে গিয়ে বলল, প্রফেসর, সেদিন তো আপনি ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাই না? প্রফেসর বলল, তোমার মাইক্রোবট গুলো সেদিন আমাকে রক্ষা করেছিল। হিরো উত্তেজিত হয়ে বলল, কিন্তু আমার ভাই তো আপনাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। প্রফেসর তখন বলল, ওটা তোমার ভাই টাটাশির ভুল ছিল। এই কথাটি শুনে হিরো খুব রেগে যায়। সে তখন বেম্যাক্সকে হুকুম দেয় প্রফেসরকে হত্যা করার জন্য, কিন্তু বাকি সবাই প্রফেসরকে হত্যা করতে দেয় না। হিরো তখন রেগে গিয়ে বলে, আমার টিমে আপনাদের আনা আমার সব থেকে বড় ভুল। আমি আমার ভাইয়ের খুনিকে জীবিত ছাড়তে চাই না। তারা সবাই বলে, দেখো, মানুষ হত্যা করা কখনোই ভালো কাজ নয়। হিরো তখন রাগ করে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে সে বেম্যাক্সের স্ক্যানার ঠিক করছিল। তখন বেম্যাক্স বারবার টাটাশি করতে থাকে। হিরো রেগে গিয়ে বলে, টাটাশি নেই, সে মারা গেছে। বেম্যাক্স বলে, না, সে মারা যায়নি। যখন তার ভাই বেম্যাক্সকে তৈরি করছিল, সে ভিডিওগুলো এক এক করে প্লে হতে থাকে। হিরো সেগুলো দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর তার বাকি টিম মেম্বার সেখানে চলে আসে। তারা বলে, হিরো, আমরা সবাই মিলে প্রফেসরকে খুঁজে বের করব, কিন্তু তার আগে এই ভিডিওগুলো দেখে তুমি কিছু বুঝতে পারো কিনা দেখো। ভিডিওগুলো প্লে করে তারা দেখে ক্রের সাথে প্রফেসরও যুক্ত আছে। প্রফেসর চিৎকার করে ক্রেকে বলছে, আমার ক্ষতির জন্য তুই দায়ী। এরপর তারা বুঝতে পারে ওই টাইম মেশিনে প্রফেসর নেমেছিল। প্রফেসর আসলে ক্রের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই মাইক্রোবট গুলো চুরি করেছিল। তারা আসল ঘটনা বুঝতে পারে। তবে ক্রে তার আবিষ্কার নিয়ে অনেক মানুষের সামনে প্রেস ব্রিফিং করছিল। ঠিক তখনই প্রফেসর এসে ক্রেকে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। ক্রে বলে, বিশ্বাস করো, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এর জন্য আমি দায়ী নই। প্রফেসর বলে, যেমন আমি আমার মেয়েকে হারিয়েছি, ঠিক তেমনি এবার আমি তোর কাছ থেকে সবকিছু কেড়ে নেব।
প্রফেসর তখন সবকিছু টেলিপোর্ট মেশিনের মধ্যে পাঠাতে শুরু করে। ঠিক তখন হিরো সেখানে পৌঁছে যায়। সে প্রফেসরকে বলে, এগুলো করে কি আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন? কিন্তু প্রফেসর কোনো কথা শোনে না, উল্টো তাদের সবাইকে আক্রমণ করতে শুরু করে। তারা প্রত্যেকে তাদের নিজস্ব শক্তি দিয়ে প্রফেসরের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কোনোভাবে তারা প্রফেসরের সঙ্গে পেরে উঠছিল না। হিরো বেম্যাক্সকে নিয়ে প্রফেসরকে আঘাত করতে গেলে প্রফেসর তাদেরকে উল্টো আঘাত করে দেয়। ফলে হিরো বেম্যাক্স এর উপর থেকে পড়ে গিয়ে টেলিপোর্ট মেশিনের ভিতরে পড়ে যায়। হিরো কোনো মতে একটি রড ধরে ঝুলে থাকে। সে সবাইকে চিৎকার করে বলে, তোমরা নতুন কিছু করো। এরপর সবাই তাদের নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করতে থাকে। তখন বেম্যাক্স এসে প্রফেসরকে একটি বিশাল ঘুষি মারতে যায়, কিন্তু হিরো তখনই বলে, মানুষের ক্ষতি করা কখনোই আমাদের ইচ্ছা ছিল না। একটু পরে হিরো প্রফেসরের মুখোশটি নিয়ে যায়। এর ফলে পুরো টেলিপোর্ট মেশিন ধ্বংস হওয়ার প্রক্রিয়ায় চলে যায়। বেম্যাক্স প্রফেসরকে বাঁচিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে। হিরো তখন বলে, এখান থেকে আমাদের দ্রুত বের হতে হবে। সে ক্রেকে জিজ্ঞাসা করে, আপনি কি কোনোভাবে এই টেলিপোর্ট মেশিন বন্ধ করতে পারবেন? ক্রে বলে, না, এটা বন্ধ করা সম্ভব না। কিন্তু বেম্যাক্স স্ক্যান করে বলে, আমি ওই মেশিনের ভেতরে একটি জীবনের অস্তিত্ব অনুভব করছি। কেউ একজন ওখানে ঘুমিয়ে আছে। হিরো তখন বুঝতে পারে নিশ্চয়ই সেখানে প্রফেসরের মেয়ে রয়েছে। সে বেম্যাক্সকে বলে, আমাদের অবশ্যই প্রফেসরের মেয়েকে উদ্ধার করতে হবে। সে সতর্ক করে বলে, তোমরা যদি এর মধ্যে যাও তবে আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু হিরো এবং বেম্যাক্স তাদের জীবন বাজি রেখে টেলিপোর্ট মেশিনের মধ্যে প্রবেশ করে। এদিক সেদিক খোঁজাখুঁজি করে তারা প্রফেসরের মেয়েকে খুঁজে পায়। তাদের টেলিপোর্ট মেশিনের একদম কাছাকাছি চলে আসার সময় বেম্যাক্স এর ওড়ার যন্ত্রটা নষ্ট হয়ে যায়। বেম্যাক্স বলে, আমরা তিনজন একসাথে এখান থেকে বাইরে বের হতে পারবো না, তবে আমি নিরাপদে তোমাদেরকে বের করতে পারবো। সে তার হাতে থাকা ওড়ার যন্ত্রটি তাদের মেশিনের সঙ্গে যুক্ত করে দেয়। হিরো তখন বলে, বেম্যাক্স, আমি তোমাকে কখনোই হারাতে চাই না। বেম্যাক্স প্রশ্ন করে, তুমি কি সত্যি আমার সেবায় সন্তুষ্ট হয়েছো? হিরো বুঝতে পারে হ্যাঁ বললেই বেম্যাক্স বন্ধ হয়ে যাবে এবং সে চিরতরে হারিয়ে যাবে। তবুও নিরুপায় হয়ে হিরো হ্যাঁ বলে। বেম্যাক্স তখন তাদেরকে নিরাপদে বের করে এবং নিজে চিরতরে হারিয়ে যায়। হিরো প্রফেসরের মেয়েকে নিয়ে বাইরে বের হয়। পুলিশ প্রফেসরকে গ্রেফতার করে। সারা শহরে হিরোর বীরত্বের কাহিনী ছড়িয়ে পড়ে। একদিন হিরো বাড়িতে এসে বেম্যাক্স এর কথা মনে করতে থাকে। সে হাতটির সঙ্গে হাইফাই করে। ঠিক তখনই হাতের মধ্যে আলো জ্বলে ওঠে। বেম্যাক্স এর হাত খুলে হিরো দেখে তার ভাইয়ের বানানো মাইক্রোচিপটি সেখানে রয়েছে। এটি দেখে হিরো অনেক খুশি হয়। পরবর্তীতে সে আবারও বেম্যাক্স কে তৈরি করে এবং তার ভাইয়ের বানানো মাইক্রোচিপটি সেট করে দেয়। এভাবে হিরো তার ভাইয়ের একমাত্র স্মৃতি বেম্যাক্স কে পুনরায় খুঁজে পায়। তো কেমন লাগলো গল্পটি? এমনই আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার ফিরবো নতুন এক গল্প নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।